গত 22শে এপ্রিল এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল সোনারপুর দক্ষিণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল সোনারপুর। এই সফর কি সোনারপুরের ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ? এলাকার দীর্ঘদিনের বঞ্চনা মেটাতে রূপা গাঙ্গুলির দিল্লির দরবারে লড়াই কি এবার সফল হবে? জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে সোনারপুর দক্ষিণ পরিবর্তনের জন্য প্রস্তুত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির উপস্থিতি পরিষ্কার করে দিয়েছে যে সোনারপুর আর অবহেলিত নয়, বরং দিল্লির নজরে এখন এই অঞ্চলের প্রতিটি গলি। প্রার্থী রূপা গাঙ্গুলি সোনারপুরবাসীর সমস্যাগুলোকে নিজের কাঁধে তুলে নিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, সোনারপুরের মানুষের অভাব অভিযোগ এবার সরাসরি দিল্লিতে পৌঁছবে। ব্যক্তিগত উদ্যোগ এবং কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে সোনারপুরকে এক উন্নত মডেল হিসাবে গড়ে তোলাই এখন তার একমাত্র লক্ষ্য। সোনারপুর মোড় থেকে বৈকুণ্ঠপুর মোড় পর্যন্ত মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। একে কেবল রাজনৈতিক কর্মসূচি বলতে নারাজ এলাকার মানুষ। তাদের মতে এটি ছিল বঞ্চনা থেকে মুক্তির এক শক্তিশালী বার্তা। অমিত শাহের এই সফর সোনারপুরের মানুষের মনে নতুন আশার আলো জাগিয়েছে। রূপা গাঙ্গুলির নেতৃত্বে সোনারপুর দক্ষিণ কি এবার সত্যিই উন্নয়নের পথে হাঁটবে? গতকালের সেই ভিড় কি ভোট বাক্সে প্রতিফলিত হবে? নজর থাকবে আমাদের পরবর্তী আপডেটে। মানুষের উচ্ছ্বাস আমাকে কোথাও বলতে হচ্ছে না জয় শ্রীরাম জয় শ্রীরাম, মানুষই চিৎকার করছে। রোজ দেখছি আমি 20-25 দিন হয়ে গেল আমি রাস্তা অ্যানাউন্সমেন্টের পরের দিন থেকে আমি এখানে আছি। রোজ আমি একই দেখছি, গ্রামে গঞ্জে, মানে ভেতরে গলিতে অলিতে যেখানে যাচ্ছি মানুষ শুধু অপেক্ষা করে আছে ভোট দিতে যাবে কবে। আর এখন কেউ ভয়ও পায় না, টিএমসিকে আর কেউ ভয়ও পাচ্ছে না। সাহস জুগিয়ে গেলেন, আর একবার নিজে একটু দেখেও গেলেন। কি বলো, অমিত শাহ একটু নিজেও দেখে গেলেন। ওনার কাছে একটা রিপোর্ট আছে শাহজির কাছে কি হতে চলেছে, সেটা নিজে একবার পরখ করে গেলেন। সেটা তো গিয়ে বলবেন। তো কার্যকর্তাদের একটা বিশাল অংশের ভিড়, প্লাস তার থেকেও সমমাপের হয়তো বেশি আমাদের সাধারণ মানুষের ভিড়। আমি তো দেখতে পাচ্ছি, আমি তো এদের সবাইকে প্রায় চিনি, মানে রোজই মুখ দেখতে পাই। তো কোন দোকানে কে বসে তাদেরও চিনতে পারি, দেখছি। মানুষের শক্তি খুব বড় শক্তি, মানুষকে বেশি দিন ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায়। ঠিক তো, মানুষই পাল্টাতে। আমি বাড়ি যাচ্ছি লোকের পাড়ায় পাড়ায় গলিতে গলিতে, মানুষ শুধু আমার বলার আগে বলছে জয় শ্রীরাম, বলার আগে বলছে আপনি বসুন বাড়িতে যান, এত খাটছেন কেন? আপনি তো জিতছেন, আপনি জিতে গেছেন। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।